কুসুমপুর গ্রামে থাকতো এক পরী। চোখে ভালো দেখতে পায় না, তবু তার নিখুঁত কাজের গুণে গ্রামের মানুষ তাকে জামা কাপড় সেলাই করতে দেয়। একদিন সেই গ্রামে উদয় হয় এক নতুন দর্জির, তার নাম পাঁচু। একটা খরিদ্দার নেই, সব বেটা ছোটে বুড়ির কাছে। ও নতুদা, নতুদা, ও নতুদা, চললে কই? ওই মেয়ের একটা জামা বানাবো গো, তাই বুড়ির কাছে যাচ্ছি কাপড়টা দিয়ে আসি। ভাই আমায় দাও না, আমি সুন্দর করে বানিয়ে দেব। না ভাই, এতদিন বুড়ি আমাদের জামা বানিয়েছে, তাকেই দি। যা বানাবে তাই না হয় মেয়ে পড়বে। বুড়িমা সুঁচুতোর কাজই আলাদা। যাই ভাই, দেরি হয়ে গেল। না, মাথা খাটিয়ে এমন একটা কিছু ভাবতে হবে যাতে এই পাঁচুর প্যাচে বুড়িমা নাচে। এসেছে এসেছে, বুদ্ধি এসেছে। বুড়িমা তো রাতে চোখে দেখে না, তাই আজ থেকে ওই রাতের বেলাতেই বুড়িমার বাড়িতে নতুন নতুন লোকের নাম নিয়ে যাব আর আমার কুটির শিল্প শুরু করব। ও বুড়িমা! কে বাপ? আমি মদন, তোমার কাছে জামা বানাতে চাই। ও মদন, কিন্তু বাপ আমি রাতে চোখে ভালো দেখতে পাই না, তুই সকালে আসিস বাপ। কিন্তু আমার যে একটা জামা বানানোর খুব দরকার। বেশ 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 করে রাখবো খন, তুই পরশু সকালে এসে নিয়ে যাস, কেমন? মদনের জামার কাজটা হয়েই এসেছে, যাকে আসলে জামাটা ওকে দিয়ে দেবক্ষণ। কে গা? আমি তো মদন। ও মদন, তা সকালে আসলি না কেন বাপ? আমি তোর জামা তো বানিয়েই রেখেছি। তা এখন দাও। সে তো আমি এখন দিতে পারবো না, চোখে যে কম দেখি, কোনটা তোর জামা সে তো আমি বুঝতে পারবো না রে বাপ। চিন্তা করছো কেন, চিন্তা করছো কেন, আমি খুঁজে নিচ্ছি। পারবি? তা দেখ, ওই পুটলিতে আছে। পেয়েছি। কই গো বুড়িমা, আমার মেয়ের জামাটা দাও। ও দাঁড়া দাঁড়া, এ কি সর্বনাশ! আমার এত পরিশ্রম, সব জামা সেলাই আলাদা হয়ে গেল কি করে? আহা, অত হাই হাই করছো কেন? তুমি আবার করে সেলাই করো, আমি পরে এসে আবার জামা নিয়ে যাবো খন, কেমন? ও বুড়িমা, আমি ঘতন, আমার প্যান্টটা হয়েছে? হয়ে গেছে, আলাদা করে রেখেছি, নিয়ে আসছি, দাঁড়া। এই নে রে ঘতন। বাবা, কই গেল রে ছেলেটা? আরে গেল কই চশমাটা? চশমা না পেলে তো সেলাই করতেই পারবো না, সেলাই না করতে পারলে খাবো কি?
বুড়িমা, আমার বেশ কিছু জামা বানাতে হবে। না জমিদার মশাই, আমি তো পারবো না। সে কি, কেন? আমার চশমাটা পাচ্ছি না, আপনি বরং অন্য দর্জি দেখে নিন। বেশ, তাহলে ওই পাঁচু দর্জির কাছেই যাই। এমনিতেই আমি চোখে দেখতে পাই না, এখন আমার চশমাটাও কেড়ে নিলে। আমার চশমা। ও বুড়িমা, বুড়িমা, আর কেঁদো না। নাও, এটা নাও। এই মেশিনটাকে তুমি যেই বলবে, মেশিন শুরু কর সেলাই, অমনি মেশিন চালু হয়ে যাবে। আর মেশিনটাকে থামাতে হলে বলবে, ওরে মেশিন এবার থাম থাম থাম, ব্যাস অমনি মেশিন থেমে যাবে। বলিস কি রে মেয়ে? আমি চলি, কেমন? বেশ, দেখি। মেশিন শুরু কর সেলাই। ও মা গো, এ কি, এ তো দেখছি সত্যি সত্যি সেলাই হচ্ছে। এ তো জাদু সেলাই মেশিন। চমৎকার! জমিদারের দুদিনের কাজ এক রাতেই সমাপ্ত। মেশিন শুরু কর সেলাই। পাঁচু মেশিনকে সেলাই শুরু করার মন্ত্র বলার পরে মেশিন সেলাই শুরু করে দেয়। তাই দেখে পাঁচু নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ে। হায় 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 হায়, আরে এই যে আমাকেও বিছানার সাথে সেলাই করে দিয়েছে। এ কি আমার সেলাই মেশিনটাই বা কোথায় গেল? পুরো গ্রামে কেউ জামার সাথে, কেউ চাদরের সাথে সেলাই হয়ে যাচ্ছে। হায় রে আমার কপাল, একটা মেশিন জুটলো, তাও চুরি হয়ে গেল। বুড়িমা বাঁচাও, তোমার সেলাই মেশিনকে থামতে বলো, সে সব সেলাই করে দিচ্ছে। তুই চুরি করেছিলি আমার সেলাই মেশিন। অন্যায় করেছি বুড়িমা। মেশিনকে থামাও বুড়িমা, থামাও। পাঁচুর চুরির শাস্তি আমি ওকে দেব। ওরে মেশিন, এবার থাম থাম থাম। এই পাঁচুকে বাঁধ, ভালো করে বাঁধবি। বুড়িমা, আমার ছেলের অন্নপ্রাশনের সব জামা তুমি বানাবে, আর তুমি এর জন্য অনেক অনেক মূল্য পাবে। আর তাই দিয়ে তুমি নতুন চশমা বানিও, কেমন? বেশ বেশ বেশ। এদিকে বুড়িমা আবার তার জাদুর সেলাই মেশিন দিয়ে গ্রামের সকলের জামা প্যান্ট বানাতে থাকে।